হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজ থেকে ইউটিউব চ্যানেলে ন্যাশনাল মিন্স কাম মেরিট যে স্কলারশিপ এক্সামিনেশনটা হয় ক্লাস 8-এর, সেটা রিলেটেড ভিডিও আসবে। আশা করি যারা ক্লাস 8-এ পড়ো তারা সবাই জানো এই এক্সামটার ব্যাপারে। তাও একবার আমি বলে দিচ্ছি, যারা ক্লাস 7-এ এবার 55% মার্কস যাদের আছে তারা এক্সামটায় বসতে পারবে। ঠিক আছে, তার সাথে স্টুডেন্টকে কোনো গভর্নমেন্ট এডেড স্কুলে পড়তে হবে। ঠিক আছে, কোনো প্রাইভেট স্কুল থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা। আর তার সাথে হচ্ছে ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ইনকাম 3.5 লাখের চেয়ে কম হতে হয়। ঠিক আছে, এই অ্যামাউন্টের চেয়ে কম হতে হয়, তাদের ইনকাম সার্টিফিকেট দিতে হয়। এই ক্রাইটেরিয়াগুলো যাদের আছে তারা এই স্কলারশিপ এক্সামটাতে বসতে পারবে। আর এটাতে যদি কোয়ালিফাই করো, এটা হচ্ছে একটা ন্যাশনাল লেভেলের স্কলারশিপ এক্সাম। এটাতে কোয়ালিফাই করলে তোমরা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাবে, যেটা তোমাদের পরে পড়াশোনাতে কাজে লাগবে। তো এই এক্সামটাতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাট, যেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, আর একটা হচ্ছে স্যাট। এটাতে তোমার ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত পার্টগুলো থাকে। তো এই যে ম্যাথটা হয় টোটাল 90 মার্কসের, 90টা কোশ্চেন থাকে, 90টা কোশ্চেন থাকে। আর এই স্যাটটা টোটাল হয় 90 মার্কসের। ঠিক আছে, এখানেও 90টা প্রশ্ন থাকে, তার মধ্যে সব প্রশ্নগুলো হচ্ছে 1 মার্কসের, টোটাল 180 মার্কসের এক্সাম হয়। ঠিক আছে, তো এই চ্যানেলে তোমরা এই ম্যাথ পার্টটা নিয়ে, যেটা তোমাদের 90% স্টুডেন্টের একটা ভয় থাকে যে ম্যাথটা কী করে ক্লিয়ার করতে হয়, তো এই মেন্টাল অ্যাবিলিটি পার্টটার ভিডিও এখানে পাবে। যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেগুলো, তার সাথে নতুন, ঠিক আছে, বা যে ভালো কনসেপ্ট আছে সেগুলো এখানে পেয়ে যাবে। আর স্যাটের থেকে যে ম্যাথামেটিক্স পার্টটা থাকে, ম্যাথ থেকে 20 মার্কসের কোশ্চেন আসে, 20টা প্রশ্ন আসে, যেগুলো কিন্তু খুব সহজ থাকে না। ঠিক আছে, তো সেইটা নিয়েও এখানে যে প্রিভিয়াস ইয়ার্সের ম্যাথ যেগুলো এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। তার সাথে নতুন বিভিন্ন ধরনের ম্যাথ যেগুলো আসতে পারে এবছর, বা নতুন কনসেপ্ট যেগুলো তোমাদের কাছে একটু অজানা, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আজ থেকে একটা করে ভিডিও আপলোড হবে, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওগুলো যে এক্সামের আগে ঠিক কাজে লাগবে। এই যে এখানে যে ম্যাথ পার্টটা, ম্যাথ থেকে যে 20টা কোশ্চেন আসে, সেই 20টার মধ্যে বিভিন্ন টাইপসের থাকে। যেমন তোমাদের সরল থাকে, ঠিক আছে, সিম্পলিফিকেশন, তার সাথে তোমাদের যে নিজেদের ক্লাসেরই থাকবে এরকম কোনো মানে নেই, তোমাদের হায়ার ক্লাসেরও কিছু, ক্লাস 9-10 থেকেও কিছু দিয়ে দেয়। এর সাথে লাভ ক্ষতি থাকে, শতকরা থাকে, যেগুলো হচ্ছে তোমাদের পাটিগণিতের পার্ট। ঠিক আছে, মিশ্রণের থাকে, আরও তোমরা যেগুলো পড়ে এসেছো সেগুলো থাকে ক্লাস 8 পর্যন্ত যেগুলো পড়ে এসেছো। তার সাথে এক্সট্রা তোমাদের যেমন সরল সুদের অঙ্ক থাকে, ঠিক আছে, যেগুলো তোমাদের এখন নেই। তার সাথে বীজগণিত থাকে, অ্যালজেব্রা থেকে প্রায় 8টা থেকে 9টা কোশ্চেন প্রতিটা বছরেই এসেছে এখনও পর্যন্ত, যে এক্সামগুলো হয়েছে 8-9টা কোশ্চেন বীজগণিত থেকে থাকে। তার সাথে জ্যামিতি থাকে, জ্যামিতি তোমরা যে জ্যামিতি পড়ে এসছো এখনও, যেটা পড়ছো, বা যে জ্যামিতি তোমরা ক্লাস 9-10-এ গিয়ে পড়বে, সেই জ্যামিতি থেকেও 5-6টা করে প্রশ্ন পরীক্ষাতে থাকে। ঠিক আছে, তার সাথে তোমার আরও বিভিন্ন রকম আলাদা আলাদা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে, যেমন নাম্বার সিস্টেম থেকে থাকে, সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, যেগুলো তোমাদের কী বলবো, কোনো ক্লাসের ঠিক নয়, কিন্তু জেনারেল তোমাদের এগুলো সবার জেনে রাখা দরকার, সেই জন্য এই চ্যাপ্টারগুলো থেকেও প্রশ্ন আসে। তো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে সব টপিকগুলো আলোচনা করা হবে। মোটামুটি আজ থেকে এই সিম্পলিফিকেশান যে টপিকটা আছে, এখান থেকে যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করছি আজ থেকে। প্রায় প্রতি বছরেই সিম্পলিফিকেশান থেকে মিনিমাম 3-4টে প্রশ্ন আসে,
যেগুলো মিডিয়াম টু হার্ড লেভেল হয়, ঠিক আছে, এবং একটু লজিক দিয়েও করতে হয়, তাহলে সেই প্রশ্নগুলোতে অনেক সময় অনেকে আটকে যায়। আর এগুলোর কোনো স্পেসিফিক রুল সেরকম কিছু নেই, ঠিক আছে, প্রতিটা অঙ্ক আলাদা আলাদা রুলেও হতে পারে, কিছু আছে সেগুলো বলে দেবো, আর যেগুলো তোমার একটু আলাদা টাইপের সেগুলোও করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই অঙ্কগুলো এগুলো হচ্ছে সব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো ইয়ারে এনএমএমসিতে এসেছে, ঠিক আছে, সেইখান থেকে নেওয়া হয়েছে। আগে এই কোশ্চেনগুলো সলভ করে তারপর তোমাদের আরও আলাদা এর বাইরে যে বিভিন্ন রকম প্রশ্ন আছে সেগুলো সলভ করাবো। এগুলো করলে তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। যারা আগে পরীক্ষাটা দাওনি বা যারা এইটে পড়ছে তারা কেউই আগে এই পরীক্ষাটা দাওনি, ঠিক আছে, সবাই নতুন, তাহলে সবার কাছে একটা কনসেপ্ট তৈরি হবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, এর মান বের করতে বলেছে। তাহলে এখানে 2 + 1 2 স্কোয়ার প্লাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 এরকম করে করে 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 পর্যন্ত নিয়ে গেছে। তো এই সব মানগুলো এগুলো ডাইরেক্ট বের করা সম্ভব নয়, ঠিক আছে, সেই জন্য এখানে কি করতে হবে, দেখো এখানে এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে হচ্ছে এখানে 1 আছে, ঠিক আছে। তো এই 1টাকে আমরা এইভাবে লিখব, 1টাকে আমরা 2 - 1 করে লিখব, ঠিক আছে। তাহলে 2 - 1 করে লিখলে এখানে আসে 2 + 1, তারপরে 2 স্কোয়ার প্লাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, এরপর যেরকম আছে বাকিগুলো 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। এই যে 2 + 1 আর 2 - 1 এই দুটো করলে আমরা জানি যে এটা হচ্ছে a + b × a - b এর মানে হচ্ছে a² - b² এর ফর্মুলা। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2² - 1² মানে হচ্ছে 1। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2² + 1, তারপরে 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 2 টু দি পাওয়ার 8 প্লাস 1 এরকম করে 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। আবার দেখো a - b a + b আবার আছে, তাহলে এখানে a² মানে হচ্ছে 2 টু দি পাওয়ার স্কোয়ার, তার স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 2 টু দি পাওয়ার 8 প্লাস 1 2 টু দি পাওয়ার 16 প্লাস 1 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। এই 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 আবার a² - b² ফর্মুলায় পড়লে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার 8 প্লাস 1 2 টু দি পাওয়ার 16 প্লাস 1 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। এটা এগেন হবে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 2 টু দি পাওয়ার 16 প্লাস 1 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। এইটা এগেন হবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। এই পুরোটা সলভ করলে কি আসবে, আবার a² - b² করলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1। এখানে এই প্লাস 1 মাইনাস 1 যদি কেটে যায় তাহলে এর অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 64। এটা হচ্ছে আমার সি এর অপশনটা। আচ্ছা, তোমাদের সবাইকার সূচক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নাও থাকতে পারে, যেহেতু সূচক ক্লাস 9-এ আছে। তো এখানে বলে দিই যে কোনো একটা সংখ্যা ধরো 2-এর স্কোয়ার আসে, এর যদি আর একটা স্কোয়ার হয় তাহলে এখানে পাওয়ারগুলো গুণ হয়, মানে এটা হবে 2 × 2 মানে 2 এর পাওয়ার 4, ঠিক আছে। এরকম 2 টু দি পাওয়ার 9 যদি থাকে তার কিউব যদি হয় তাহলে এটা হয় 2 টু দি পাওয়ার 9 × 3 মানে 27। যেভাবে এগুলো সব হয়েছে প্রতিটা স্কোয়ার হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো × 2 হয়ে গেছে, দিয়ে লাস্টে তোমার 2 টু দি পাওয়ার 64 এসেছে, আর এগুলো কেটে অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 64। তাহলে এই ধরনের প্রশ্ন একটু ভেবে করলে
সলভ করা যায়। ঠিক আছে, এগুলো তোমার আগে প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে। চলো এর পরের প্রশ্নটা দেখি। এরপরে যে প্রশ্নটা আসে সেটা এইভাবে দিয়েছে, যেটা হচ্ছে তোমার 2013 সালে পড়েছে। ঠিক আছে, তো এটা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসেছে। এটা দেখো, এটা যদি আমরা প্রতিটা ক্যালকুলেশন করি, ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি, তাহলে এটা হয়ে যাবে a মাইনাস 1 বাই a ইন্টু এটা হয়ে যাবে a প্লাস 1 মাইনাস 1 বাই a প্লাস 1, এটা হয়ে যাবে a প্লাস 2 মাইনাস 1 বাই a প্লাস 2। এরকম করে চলতে চলতে যে লাস্টের যেটা আসবে সেটা হবে a প্লাস a মাইনাস 1 বাই a প্লাস a। ঠিক আছে, এবারে এটা মানেই হচ্ছে a বাই a প্লাস 1, এটা মানে হচ্ছে a প্লাস 1 বাই a প্লাস 2। সেরকমই এরপরে যেটা আসবে সেটা হবে a প্লাস 2 বাই a প্লাস 3, এভাবে চলতে থাকবে। তারপর লাস্টের যে টার্মটা আসবে সেটা হচ্ছে a প্লাস a মাইনাস 1 বাই a প্লাস a। এবারে দেখো এখানে এ কাটছে, এ প্লাস 1-এর সাথে এ প্লাস 1 কাটছে, এ প্লাস 2-এর সাথে এ প্লাস 2 কাটছে, সেরকম এ প্লাস 3-এর সাথে এর পরের যে টার্মটা থাকবে এ প্লাস 3 সেটা কাটবে। সেরকম কাটতে কাটতে লাস্টে এই টার্মটা পর্যন্ত কেটে যাবে। শুধু যেটা পড়ে থাকবে সেটা হবে হচ্ছে এ মাইনাস 1 বাই এ প্লাস এ, যেটা হচ্ছে এ মাইনাস 1 বাই 2a। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি। এই প্রশ্নটা এটা হচ্ছে তোমার 2013 সালে পড়েছে। ঠিক আছে, দেখো এটা সলভ করার জন্যে এটা কীভাবে সলভ করব। এখানে আমরা এই যে ফার্স্ট টার্মটা আছে এর সাথে প্লাস 1 করব, যে সেকেন্ড টার্মটা আছে তার সাথে মাইনাস 1 করব, তাহলে প্লাস 1 মাইনাস 1টা অ্যাডজাস্ট হয়ে গেল, প্লাস 1 মাইনাস 1 0 হয়ে গেল। আর লাস্টের যে টার্মটা আসে এটার সাথে আমরা মাইনাস 1 করব, তাহলে এই দিক থেকেও মাইনাস 1 করব। ঠিক আছে, তাহলে এই মাইনাস 1টাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে a মাইনাস বি প্লাস সি বাই সি প্লাস বি মাইনাস সি মাইনাস এ বাই এ প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি ইকুয়ালস 0। এবার এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি নট ইকুয়ালস 0। ঠিক আছে, তো a মাইনাস বি প্লাস সি বাই সি প্লাস, এখান থেকে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে দেখো এটা আমাদের হয়ে যাবে a মাইনাস বি প্লাস সি বাই এ প্লাস এটা অলরেডি a মাইনাস বি প্লাস সি বাই বি ইকুয়ালস 0 আছে। তাহলে এখান থেকে তিনটে থেকে যদি আমি a মাইনাস বি প্লাস সিটা কমন নিয়ে নিই তাহলে আমার কি আসবে, এখানে আসবে 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়ালস 0। ঠিক আছে, আমাকে যেটা চেয়েছে সেটা দেখো, এইটা মানেই হচ্ছে যে 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়ালস 0। কিন্তু আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে এই যেটা আমার এসেছে সেটা নেগেটিভ পার্টটা, তাহলে বোথ সাইড আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাবে 1 বাই এ মাইনাস 1 বাই বি মাইনাস 1 বাই সি, যেটার ভ্যালু হবে 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। এই কোশ্চেনটা দেখো, এখানে বলে দিয়েছে যে a ইকুয়ালস 2 বি ইকুয়ালস 3 সি ইকুয়ালস 4 যদি হয় তাহলে 234 পূর্ণ 3/4 মাইনাস এ বি সি বাই বি বাই সি
এটার মান কত হবে। এখানে এবিসি পরপর আসে, মানে আমি এখানে 2 3 4 বা এখানে 3/4 বসিয়ে দেবো, এরকম কিন্তু নয়। ঠিক আছে, এখানে এবিসি আসে মানে এদের মাঝে ইন্টু আসে, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু বি/সি। ঠিক আছে, যদি ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ থাকে 234 পূর্ণ 3/4, এটা মানে হচ্ছে 234 প্লাস 3/4, এটা সবাই নিশ্চয়ই জানো। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু প্লাস সাইন দেওয়া নেই, তার মানে এগুলো সব কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আসে। তাহলে এটাকে আমরা কি লিখব, 2 3 4 মাইনাস 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 3/4। তাহলে এটার মান হচ্ছে, এটার মান হবে 3 3 9 2 18। এবার দেখো এই ক্যালকুলেশনটা করার জন্য তোমরা এটাকে আগে পূর্ণটাকে ভাঙবে। ঠিক আছে, ওরকম করতে গেলে অনেক সময় লাগবে, তার বদলে যেটা এইখানে আমরা জানলাম সেটা অ্যাপ্লাই করব। এটার মানেই হচ্ছে 2 3 4 প্লাস 3/4 মাইনাস 18। মানে 2 3 4 থেকে 18 যদি মাইনাস করা হয় তাহলে হয় হচ্ছে 216। তাহলে এটার অ্যান্সার হবে 216 পূর্ণ 3/4। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে 0.87 এর কিউব এর হোল টু দি পাওয়ার 1.5। তো দেখো তোমরা আশা করি সবাই বীজগণিতের যে ফর্মুলাগুলো আছে সেগুলো সবাই জানো। ঠিক আছে, তো দেখো এটাকে আমি এইভাবে লিখব, 0.87 এর কিউব প্লাস 0.13 এর কিউব প্লাস 0.39, এটা মানে হচ্ছে 3 ইন্টু 0.13, তাই তো, ইন্টু 0.87। এবারে আমাদের যে ফর্মুলাটা আছে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তো এখানে দেখো আমার এ কিউ আসে, বি কিউ আসে, 3ab-টাও আসে, কিন্তু এ প্লাস বিটা নেই। তাহলে এ প্লাস বিটা যদি আমার চলে আসে তাহলে আমার এটা ফর্মুলাই হয়ে যাবে। দেখো এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে 0.87 আর বি হচ্ছে 0.13। এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে কী হবে বলো তো, এই দুটোকে যোগ করলে হয় 1। ঠিক আছে, তার মানে এখানে আমি বলতে পারি যে অলরেডি আমার এ প্লাস বিটাও দেওয়া আছে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, (0.87 প্লাস 0.13), এটা মানেই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা আমার হচ্ছে 0.87 প্লাস 0.13 তার হোল কিউব। এটার আবার পাওয়ারে দেওয়া আছে 1.5, 1.5 মানে হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 1, 1-এর পাওয়ার কিউব তার 3/2। এখন আমরা জানি যে 1-এর পাওয়ারে যাই থাক সেটার অ্যান্সার কত হয়, সবসময় 1 হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, 1। নেক্সট দেখো এই টাইপের প্রশ্ন আগেও একটা হয়েছে। ঠিক আছে, যেখানে দেওয়া আছে যে tn ইকুয়ালস টু 1/n মাইনাস 1/n প্লাস 1। ঠিক আছে, তাহলে t1 সমান কী হবে, t1 সমান হবে হচ্ছে 1/1 মাইনাস 1/1 প্লাস 1, মানে 1/1 মাইনাস 1/2। এখন t2 সমান কী হবে, t2 সমান হবে 1/2 মাইনাস 1/3।
t3 সমান কি হবে, t3 সমান হবে হচ্ছে 1/3 মাইনাস 1/4। t4 সমান কি হবে 1/4 মাইনাস 1/5। t5 সমান কি হবে 1/5 মাইনাস 1/6। এবার আমাদের এই সবগুলোকে যোগ করতে বলেছে, ঠিক আছে, তাহলে যোগ করি। 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6। দেখো যোগ করলে আমার এগুলো সব কেটে যাচ্ছে, মাঝখানে যে টার্মগুলো আছে সেগুলো সব কেটে যাচ্ছে। আমার কি পড়ে থাকছে, শুধু পড়ে থাকছে 1 মাইনাস 1/6, যেটার মানে হচ্ছে 5/6। তাহলে এর অ্যান্সার হচ্ছে সি, 5/6। এটা একটু আলাদা টাইপের কোশ্চেন, যেখানে আমাকে চারটে সংখ্যা দিয়ে দিয়েছে, 2 টু দি পাওয়ার 28, 3 টু দি পাওয়ার 21, 5 টু দি পাওয়ার 14, 7 টু দি পাওয়ার 7। এই চারটেকে কম্পেয়ার করতে বলেছে, চারটেকে কম্পেয়ার করে বলতে বলেছে কোনটা বড়। তো দেখো এখানে আমাদের চারটা সংখ্যার যে বেস আছে, বেস মানে এই যে এগুলোকে বলে বেস, আর যেটা মাথায় থাকে সেটাকে বলে পাওয়ার। তাহলে বেস বা পাওয়ার চারটা সংখ্যার কোনোটারই একই নেই, সবগুলোই আসে আলাদা আলাদা। তাহলে আমাদেরকে কোনো একটাকে আগে সেম করতে হবে, ঠিক আছে। এখানে দেখো যে পাওয়ার যেটা আছে, খেয়াল করলে বুঝতে পারবে যে পাওয়ারগুলো আছে 28, 21, 14 আর 7। এই সবগুলোই কি, এই সবগুলোই হচ্ছে 7-এর গুণিতক, এই সবগুলোই হচ্ছে 7-এর গুণিতক। তাহলে 2 টু দি পাওয়ার 28 যেটা আছে, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। 3 টু দি পাওয়ার 21 যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ইন্টু 7। 5 টু দি পাওয়ার 14টাকে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 7। 7 টু দি পাওয়ার 7 মানে আমরা লিখতে পারি যে 7 টু দি পাওয়ার 1 ইন্টু 7, ঠিক আছে। এখন একটু আগে তোমাদের বললাম যে পাওয়ারটা ইন্টু কখন হয়, যখন এইরকম থাকে। তাহলে এটা নিশ্চয়ই এরকম ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 মানেই আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 7। সেরকম এটাও কি হবে, সিম্পল, এটা হবে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, এটা হবে 7 টু দি পাওয়ার 1, 7। এবার দেখো আমার সব পাওয়ারগুলো সেম হয়ে গেছে। তাহলে আমি যদি বেসগুলোকে কম্পেয়ার করি, দিয়ে বলতে পারি কোন বেসটা বড়, তাহলে সেইটাই হবে আমার সবচেয়ে বড় সংখ্যা। আর এটার মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 16 টু দি পাওয়ার 7। 3-এর কিউ মানে হচ্ছে 27 টু দি পাওয়ার 7। 5-এর স্কোয়ার হচ্ছে 25 টু দি পাওয়ার 7 আর 7 টু দি পাওয়ার 7। তাহলে এবার দেখো তুমি দেখেই বুঝতে পারছো যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, যেহেতু এটার বেসটা সবচেয়ে বড় আছে 27। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3 টু দি পাওয়ার 21, বি। আচ্ছা, এখানে আরেকটা নতুন টাইপের প্রশ্ন আছে, ঠিক আছে। তার আগে তোমাদের একটা নতুন কনসেপ্ট বলি, যে যদি এক্স বাই ওয়াই সমান এ বাই বি এরকম যদি থাকে, তাহলে আমরা এইটা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, ঠিক আছে। মানে উপরে হচ্ছে লবগুলো লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর, এদিকেও তাই, উপরে লব প্লাস হর, নিচে লব মাইনাস হর। এই যে পদ্ধতিটাকে বলে যোগ ভাগ পদ্ধতি, ঠিক আছে, যেটা তোমরা পরের ক্লাসে গিয়ে শিখবে। তো এই অঙ্কটা করার জন্যে এটা কাজে লাগবে, এটা দিয়ে করলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমার যেটা দিয়েছে এ প্লাস বি বাই রুট এ বি ইকুয়ালস টু 8/1, ঠিক আছে। তো আমি কি করব, প্রথমে বোথ সাইড হোল স্কোয়ার করব। হোল স্কোয়ার না করেও করা যায়, আচ্ছা আগে হোল স্কোয়ার না করে করি, হোল স্কোয়ার করে করলে আমার কিছু স্টেপ বেড়ে যাবে। তো হোল স্কোয়ার না করে যদি করা হয় তাহলে আমি কী করব, প্রথমে এর দুদিকের হরের সাথে 2 গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 8/2 মানে হচ্ছে 4/1, ঠিক আছে। এবার আমি এই যে পদ্ধতিটা শিখলাম যোগভাগ পদ্ধতি, সেটা অ্যাপ্লাই করবো। তাহলে কী হবে, এ প্লাস বি প্লাস 2 রুট এ বি বাই এ প্লাস বি মাইনাস
টু রুট এ বি ইকুয়ালস টু এদিকে হবে 4+1/4 - 1। ঠিক আছে, এবার দেখো এ মানেই হচ্ছে a প্লাস বি প্লাস টু রুট এ বি, এটা মানেই হচ্ছে রুট এ এর হোল স্কোয়ার প্লাস রুট বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি। এটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটার মানে হচ্ছে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার। সেরকমই নিচেরটাও যদি করি তাহলে নিচেরটা হবে আমার রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার, আর এদিকটা হবে 5/3। ঠিক আছে, এবারে দেখো আমি যদি বোথ সাইডে স্কোয়ার আসে তাহলে আমি পাওয়ারে যদি 1/2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার যেটা অ্যান্সার আসবে সেইটাই হচ্ছে আমার অ্যান্সার। এইটারই মান চেয়েছে, তাহলে এইটার আমার পাওয়ারে আসে 2, আমি ইন্টু 1/2 করবো, তাহলে এরও পাওয়ারে আসে 1 আসে, তার মানে এর হাফ হবে। তাহলে যেটা আমার অ্যান্সার আসবে সেটা হচ্ছে যে পাওয়ার হাফ মানে হচ্ছে রুট। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে রুট 5/3। ঠিক আছে, কিন্তু রুট করলে তোমরা জেনে রাখবে যে আমার অ্যান্সারটা অবশ্যই প্লাস মাইনাসে আসে সবসময়, কারণ যদি আমরা +5/3 এর হোল স্কোয়ার করি তাহলে যেটা আসবে -5/3 এর হোল স্কোয়ার করলেও সেটাই আসবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস √5/3। এই অঙ্কটাতেও পাওয়ারের কনসেপ্ট আছে সূচকের, এটা ইকুয়ালস টু দিয়েছে 8। আচ্ছা, তোমরা সবাই জানো নিশ্চয়ই যে a⁴m - n মানে হচ্ছে a⁴m/a⁴n, মানে যদি পাওয়ারে মাইনাস থাকে তার মানে সেটা ভাগ আকারে ছিল, কিন্তু এই সবগুলো হয় যখন বেসগুলো একই থাকে। সেরকমই যদি প্লাস থাকে পাওয়ারে প্লাস কখন হয়, যদি a⁴m ইন্টু a⁴n থাকে, মানে ধরো 5 স্কোয়ার ইন্টু 5³ আসে। এটাকে আমরা যখন ক্যালকুলেশন করে এইভাবে লিখতে পারি 2 + 3, তাহলে পাওয়ারটা হয়ে যাবে 5। সেরকমই যদি এটা তোমার ভাগ থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, পাওয়ারটা মাইনাস করতে পারতাম, দিয়ে এটার অ্যান্সার হতো 5⁴ মানে 5। ঠিক আছে, তো এইখানে দেখো 3x - 3x - 2 আসে, তাহলে এটা আমরা 3x/3² লিখতে পারি। এবার এখানে 3x আমি বোথ সাইড থেকে কমন নিলে এটা থাকবে 1 - 3² মানে হচ্ছে 9। ঠিক আছে, ইকুয়ালস 8। 3x ইন্টু এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা হয়ে যাবে 9 - 1 মানে 8/9 ইকুয়ালস টু 8। ঠিক আছে, এবার দেখো বোথ সাইড থেকে 8 যদি কেটে যায় তাহলে আমার কি আসছে 3x ইকুয়ালস টু 9। আবার 9 মানে আমি কি লিখতে পারি, 9 মানে হচ্ছে 3² তাহলে এখানে দেখো বেসগুলো একই আসে, দুদিকেই বেস কত আসে 3 আসে, তাহলে বেসটাকে যদি আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিই তাহলে এক্সের ভ্যালু কত পাবো, এক্সের ভ্যালু পাবো হচ্ছে 2। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে -x (x এর ভ্যালু), তাহলে -2 পাওয়ারে যদি মাইনাস থাকে a⁻m এটার মানে হচ্ছে 1/a⁴m। ঠিক আছে, তাহলে -2 এর (2) এটার মানে কি বোঝায় 1/-2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/-2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/4, অপশন ডি। আচ্ছা, এখানে একটা সহজ কিন্তু ট্রিকি প্রশ্ন দিয়েছে, যেটা হচ্ছে √49 এর মান কত, যেটা তোমাদের একটু আগেই বললাম যে এটার মানে হচ্ছে 49⁻1/2। তো যে কোনো কারোর যদি রুট করা হয় তাহলে অ্যান্সার দুটো আসে। √49 এর মান কত, 7 আমরা সবাই জানি, কিন্তু এর দুটো অ্যান্সার, এটা হচ্ছে +7 আর একটা হচ্ছে -7, কারণ +7 এর হোল স্কোয়ার করলেও 49 আসে, আবার -7 এর হোল স্কোয়ার করলেও 49 আসে। ঠিক আছে,
এবার দেখো এখানে অপশানগুলো কী দিয়েছে, অপশানগুলো দিয়েছে এতে হচ্ছে 7 মানে +7, এটা আমার হচ্ছে ঠিক অপশান। বিতে আছে -7, এটাও ঠিক অপশান। সিতে আছে +-7, এটাও ঠিক অপশান। ঠিক আছে, তাহলে আমার এটার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে উপরে সবকটি। এটা শুধু যারা +-7টা অ্যান্সার করে আসবে তাদের কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই এরটাও হচ্ছে আমার অ্যান্সার, বি এরটাও অ্যান্সার, সি এরটাও অ্যান্সার, তাহলে আমার সবগুলোই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবারে নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে a + b = 2c আমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে বের করতে বলেছে a/a - c প্লাস b/b - c এর মান। দেখো a + b = 2c, 2cটাকে আমি c + c এই আকারে লিখতে পারি, দিয়ে একটা সিকে এইদিকে নিয়ে আসবো আর এই বিটাকে এইদিকে নিয়ে যাব, তাহলে কি হবে? এটা হয়ে যাবে a - c = c - b। ঠিক আছে, এবারে দেখো আমার এখানে অঙ্কটায় আমি আসছি, তাহলে a - c এর বদলে আমি কি লিখতে পারি? c - b লিখতে পারি, প্লাস এখানে আমি b - c, c - b থেকে আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমার এটা কী হয়ে যাবে? a/b - c হয়ে যাবে। তাহলে আমার কী হচ্ছে? হর দুটো একই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হরগুলো একই হয়ে গেলে আমি ভগ্নাংশের যোগটা সহজে করতে পারবো। তাহলে আমার এটা কী হবে? এটা আমার এখানে আসে মানে আমার এটা -a হয়ে গেছে, তাহলে -a। এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি হচ্ছে? -a + b। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আবার যেটা দেওয়া ছিল a + b = 2c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এর ভ্যালু কি পাচ্ছি? এর ভ্যালু পাচ্ছি 2c - b। তাহলে এখানে যে আমার -a আছে, তাহলে এর ভ্যালু কী হবে? এর ভ্যালু হবে হচ্ছে b - 2c। তাহলে এখানে এর বদলে আমি এটা বসাবো, কি বসাবো? b - 2c প্লাস b/b - c। এবার দেখো b + b করলে হয় 2b - 2c / b - c। 2টা যদি কমন না হয় তাহলে আমার এটা কী হয়ে যাবে? b - c / b - c, দিয়ে দুটো কেটে যাচ্ছে, দিয়ে আমার অ্যান্সার কত হচ্ছে? 2। তাহলে এরকম একটু ট্রিকি প্রশ্ন, যেগুলো খুব কঠিন নয়, ঠিক আছে, একটু চেষ্টা করলেই পারা যায়, সেরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এখানেও একটা সূচকের থেকে প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে 3.7 হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু 0.037 হোল টু দি পাওয়ার y ইকুয়ালস টু 10,000 10,000। এখান থেকে তোমাকে বলেছে হচ্ছে যে 1/x - 1/y এর মান বের করতে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট পার্টটা থেকে যেটা হচ্ছে 3.7 হোল টু দি পাওয়ার x ইকুয়ালস 10,000, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা এটা বলতে পারি 3.7 মানে হচ্ছে 37/10 তার হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 10,000। আচ্ছা, এবার এখান থেকে আমি শুধু 37/10 যদি মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বোথ সাইডে পাওয়ারে 1/x দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 1/x। তাহলে এটা কি হচ্ছে? 37/10 ইকুয়ালস টু, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে 10-এর একের মাথায় যটা শূন্য থাকে, একের পিঠে যটা শূন্য থাকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 স্কোয়ার। 1000 মানে হচ্ছে 10 কিউব, 10,000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখানে আমার 10,000 আছে, তাহলে এটা আমার কী হবে? 10 টু দি পাওয়ার 4 ইন্টু 1/x মানে 10 টু দি পাওয়ার 4/x। তাহলে এখান থেকে আমি 37/10 মান কত পেলাম? 10 টু দি পাওয়ার 4/x। ঠিক আছে, এবারে সেকেন্ড পার্টটায় আসি। সেকেন্ড পার্টটায় আসে 0.037 হোল টু দি পাওয়ার y সমান 10 টু দি পাওয়ার 4। এখান থেকে আমি কি বলতে পারি? এটা মানে হচ্ছে 37/1000 তার হোল টু দি পাওয়ার y সমান 10 টু দি পাওয়ার 4। তাহলে
এটাকেও সেম এখান থেকে যদি আমি 37/1000 মান বের করতে যাই তাহলে আমার বোথ সাইড পাওয়ার 1/1 করতে হবে, 1/y করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4 × 1/y মানে 10⁻⁴/y। এবার দেখো এখান থেকে আমি যে দুটো পেয়েছি 1 নাম্বার আর 2 নাম্বার, এই 1 নাম্বারটাকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দেবো। তাহলে কী হবে 37/10 × 1000/37, ঠিক আছে। এটার মান হবে 10⁴/x ভাজিত 10⁴/y। তাহলে এখান থেকে 37 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 100। আর এদিকে কী আছে 10⁴/x বাই 10⁴/y। আচ্ছা, ডান দিকটাকে যদি আমরা বাঁ দিকে লিখি তাহলে কি লিখব 10⁻। এবার একটু আগেই তোমাদের বলেছি যে ভাগ যখন থাকে তখন আমাদের পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়। তাহলে এটা হবে 4/x - 4/y। আর 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার। দেখো এবারে পাওয়ার দুদিকের পাওয়ারটা বাদ দিয়ে বেসটা সেম হয়ে গেছে। তাহলে পাওয়ারটা বেসটাকে আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 4/x - 4/y = 2, বা এখান থেকে পাবো যে 4 × 1/x - 1/y = 2। তাহলে 1/x - 1/y এর মান কত 2/4 মানে হচ্ছে হাফ, ঠিক আছে। এই প্রশ্নটাও ভালো প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসে। এবার পরের প্রশ্নটার দিকে দেখি। পরের প্রশ্নটা আসে x/p + q সমান হচ্ছে y/q + p। এখানে বলেছে x সমান y আর p not equals to q। আচ্ছা, তাহলে x অথবা y এর মান বের করতে বলেছে, ঠিক আছে। তো x/p + q সমান y এর বদলে আমরা x বসালাম। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এইটাকে যদি এইদিকে নিয়ে আসি, এইটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে কী হবে x/p - x/q = p - q, ঠিক আছে। এবারে এক্সটা কমন নিয়ে নিলে 1/p - 1/q। আচ্ছা, এটার ক্যালকুলেশন করলে হয় q - p/pq সমান হচ্ছে, আচ্ছা p - qটাকে আমরা -q - p লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমার এই q - pটা বোথ সাইডে আসে, এই বোথ সাইডে এটা কেটে যাবে। তাহলে এখান থেকে অ্যান্সার কী আসছে x = -pq। এখানে হচ্ছে সি এর অপশানটা। তো আজকে যে সমস্ত প্রশ্নগুলো ডিসকাস করলাম সেগুলো হচ্ছে তোমার NMMSC এক্সাম 2013 থেকে 2016 মধ্যে এসেছে, ঠিক আছে। এর নেক্সট যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমরা 2016 পর থেকে ফার্দার যে ইয়ারগুলোতে এই সরলীকরণ বা সিম্পলিফিকেশান পার্ট থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো শেষ হয়ে গেলে আমরা অন্য টপিক করব। তার সাথে এইগুলোরও আরও যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোরও এক্সট্রা কোশ্চেন আরও প্র্যাকটিস করব, ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষায় অসুবিধা না হয়। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের আরও যারা বন্ধুরা আছে যারা পরীক্ষার প্রিপারেশন করছে তাদের সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।